শুধুমাত্র জন্মের তারিখ দেখে একটা মানুষের স্বভাব কিভাবে বোঝা যায়? জন্মের তারিখের সাথে অবশ্যই অনেক কটা প্ল্যানেট জড়িত থাকে। কোন জন্ম তারিখের মানুষেরা সফল হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়? সবচেয়ে বেশি সম্ভাবনা যাদের সফল হওয়ার তাটা হচ্ছে শুধুমাত্র জন্মের তারিখ দেখে একটা মানুষের স্বভাব কিভাবে বোঝা যায়? জন্মের তারিখের সাথে অবশ্যই অনেক কটা প্ল্যানেট জড়িত থাকে। ঠিক আছে, সেটা নিউমোলজির মাধ্যমে বোঝা যায়। যেমন অ্যাস্ট্রোলজিতে আমরা প্ল্যানেট গুলোকে দেখি, নিউমোলজিতে আমরা প্ল্যানেট গুলোকে দেখি। এবার অনেকের একটা প্রশ্ন থাকে যে বার্থ টাইমটা তো জানা নেই, কুণ্ডলি ছাড়া কিভাবে দেখা সম্ভব? ঠিক আছে, তো যেমন কুণ্ডলি হয় অ্যাস্ট্রোলজিতে, সেরকম নিউমোলজিতেও একটা নিউমেরো চার্ট হয় বা লুসো গ্রিড হয়। সেখান থেকে অবশ্যই দেখা যায় যে মানুষের জীবনে কি কি করতে পারে, কোন ধাপে গিয়ে তার কি হবে, বা তার চারিত্রিক বৈশিষ্ট্য কি, প্রত্যেকটা জিনিস দেখে। কোন জন্ম তারিখের মানুষেরা সফল হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়? সবচেয়ে বেশি সম্ভাবনা যাদের সফল হওয়ার তাটা হচ্ছে যাদের মূলাঙ্ক 1, নাম্বার 5 এর যারা রয়েছেন, নাম্বার 6 এর যারা রয়েছেন, এদের সফলতার পরিমাণ অনেক বেশি, মানে এদের লাকটা কাজ করে, তাই জন্য এরা একটু তাড়াতাড়ি সফল হতে পারে। এবার কোন কোন ডেট অফ বার্থ আমি বলছি। যেমন ধরুন হচ্ছে 1 তারিখ, 28 তারিখ, 19 তারিখ, 5 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 6 তারিখ, এরা প্রত্যেকজনই অনেকটা বেশি সফলতার দিকে থাকে। আর যাদের 6 তারিখ, 15 তারিখ, 23 তারিখ, এরা যারা লাইফের, এরা লাক্সারি নিয়ে জন্মায় জীবনে। 1 তারিখ জন্মানো মানুষের প্রেম জীবন কেমন হয়? 1 তারিখ যারা জন্মেছেন, বা মূলাঙ্ক 1 এর যারা রয়েছে, আমি সম্পূর্ণটাই বলছি, যেমন 1 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, হ্যাঁ, এরা বা 10 তারিখ, এরা হচ্ছে প্রচুর বেশি ভালোবাসে, মানে খুব বেশি ভালোবাসে, মানে কাউকে যদি ভালোবেসে ফেলেছে তার জন্য একেবারে জীবন দিয়ে দেবে, এরকম ব্যাপার। আর তাকে বিয়ে করবেই করবে, মানে জিদ একটা করতেই হবে। আর খুব ছাটকে, মানে যেটা সবাই যেরকম মানুষদেরকে পছন্দ করে, 1 তারিখ বা 19 তারিখ, 28 তারিখের মানুষেরা কিন্তু ঠিক সেরকম নয়। তারা নর্মালি অন্য লোকেদেরকে পছন্দ করে, মানে অন্য টাইপের মানুষদেরকে পছন্দ করে। আর আহ, খুব ভালোবাসে, মানে এরা প্রচুর ভালোবাসে। তবে আফটার ম্যারেজ এদের যে রিলেশনশিপ খুব ভালো থাকে সেটা না, কারণ হচ্ছে এদের মধ্যে একটা ডমিনেটিং ক্যারেক্টার থাকে। যখন সেটাকে শো করে তখন আফটার ম্যারেজ সেটা নিয়ে প্রবলেম হয়। 6 তারিখ জন্মানো মানুষ কি সম্পর্কের ক্ষেত্রে বেশি ইমোশনাল? 6 তারিখ যারা জন্মেছেন তারা প্রচুর বেশি কেয়ারিং হন। যারা 6 তারিখ জন্মেছেন, 24 তারিখ যারা জন্মায়, কিন্তু স্পেসিফিক যদি 6 তারিখ বলি, এরা প্রচুর কেয়ারিং হয়। আর এদের মধ্যে মানে ভালোবাসাটা যেটা থাকে সেটা সব্বার জন্য। এরা মাকেও ভীষণ ভালোবাসে, বাবাকেও, যদি হাজবেন্ড বা ওয়াইফ কেও, বাচ্চাকেও, এরা প্রচুর কেয়ারিং হয়, এরা সবাইকে খুব ভালোবাসে। 8 তারিখে যাদের জন্ম তাদের মানুষের জীবনে ভাগ্যটা এত দেরি করে আসে কেন? প্রথম কথা হচ্ছে 8 তারিখ যারা জন্মায় বা 17 তারিখ যারা জন্মান, তাদের শনির প্রভাব লাইফে অনেক বেশি থাকে। তো শনি এমন একটা প্ল্যানেট যেটা 29 বছরে একবার, মানে টোটাল ঘুরতে ওনার 29 বছর সময় লাগে, এত একটা ভারী প্ল্যানেট। তাই জন্য যাদের ওপর শনি মহারাজের প্রতিপত্তি অনেক বেশি, তাদের লাইফে লেট হয়, লেজিনেস কাজ করে, তারা প্রত্যেকটা জিনিসেই তাদের লেট হয়। তারা যদি বললো, কাউকে টাইম দিল, ধরুন যে আমি আসছি, কিন্তু তাতেও পর্যন্ত লেট করে ফেলবে। শনির প্রভাব যাদেরই জীবনে থাকে তারা লেট করবেই করবে। 10 তারিখে জন্মানো মানুষের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কেমন থাকে? 10 তারিখ যাদের জন্ম, এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি তো খুব ভালো থাকে, বাট এরা জীবনের প্রথম ধাপে কোনো রকম লিডারশিপ কোয়ালিটিকে মেনটেন করতে পারে না। এরা জীবনের প্রথম ধাপে অনেক বেশি প্রবলেম অ্যারাইজ হয় এদের লাইফে গ্রোথ হতে। হুম, আর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, কিন্তু মোটামুটি আফটার 30 ইয়ার্স বা 28 বছরের পরে এদের জীবনে একটা আলাদা গ্রোথ আসে। তারপরে এরা ক্যাপাসিটি, এদের ক্যাপাসিটি তৈরি হয় সব কাজ করার, লিডারশিপ কোয়ালিটিটাকে মেনটেন করার। 17 তারিখের জন্য আহ, যে মানুষগুলো আছে তাদের কি কালার বেশি লাকি হয়? 17 তারিখে যারা জন্মান তাদের জন্য সবচেয়ে বেস্ট কালার হচ্ছে ব্লু কালার। বা যারা 8 তারিখেও জন্মান তাদের জন্য ভালো কালার হচ্ছে ব্লু কালার, বা ব্ল্যাক ওয়েডাররা ইউজ করতে পারে। 28 তারিখের মানুষের ভিতরে এক বাইরে আর এক এরকম আচরণ কেন হয়? অ্যাকচুয়ালি 28 তারিখের যারা মানুষজন, এদের এরা অ্যাকচুয়ালি বাইরে থেকে অন্যরকম আর ভেতর থেকে অন্যরকম, এটা যে বলা হয় এটা একদম সত্যি কথা। তার কারণটা কি, এরা ভেতর থেকে না, অ্যাকচুয়ালি ওদের মধ্যে একটা বিশাল লিডারশিপ কোয়ালিটি থাকে, ভীষণ ভালো একটা কোয়ালিটি থাকে, কিন্তু বেশিরভাগই লোকে তাদেরকে ইমোশনাল ভাবে।
বেশিরভাগই লোককে ভাবে যে এদের কিছু করার ক্যাপাসিটি নেই। আজকে আপনি দেখুন যে রতন টাটা 28 তারিখ ডেট অফ বার্থ, অ্যালন মাস্কের 28 তারিখ ডেট অফ বার্থ, ঠিক আছে? কিন্তু তারা কিন্তু জীবনের প্রথমেই সেই লিডারশিপ কোয়ালিটিটা সেগুলোকে দেখাতে পারেনি, ঠিক আছে? কারণ 28 তারিখ যাদের ডেট অফ বার্থ তারা হচ্ছে চন্দ্রমা আর সেটান দুটো নাম্বার মিলিয়ে হচ্ছে যেহেতু, ঠিক আছে? তো শনি আর জল, মানে জল আর লোহা, তো কি করবে, মরচে ধরিয়ে দেওয়ার মতো জিনিসটা হয়। এরা আগে মরচে ধরে, তারপর এদের লাইফের গ্রোথ। 1 থেকে 31 তারিখের মধ্যে কোন কোন নাম্বার গুলো মাস্টার নাম্বার বলা হয়? 1 থেকে 31 তারিখের মধ্যে মাস্টার নাম্বার গুলো হচ্ছে 11 তারিখ, 22 তারিখ, 33টাও একটা মাস্টার নাম্বার, তো ওইটা তো ডেটের মধ্যে আসে না। তো দেখুন, যাদেরই ডেট অফ বার্থ 11 তারিখে বা 22 তারিখে, তারা তাদের ব্রেন পাওয়ার প্রচুর বেশি হয়। যারা 11 তারিখের, তারা তারা মানে প্রচুর বেশি অ্যাট্রাকটিভ হয়, একটা যেখানেই যাবে একটা জায়গা ক্রিয়েট করে নিজের, যাদের 11 তারিখ ডেট অফ বার্থ হয়। হ্যাঁ, চন্দ্রমার নাম্বার কিন্তু দুটো 1 রয়েছে, তো যেহেতু দুটো 1, তো দুটো সূর্যের পাওয়ার রয়েছে, এই জন্য তারা খুব বেশি ব্রেন পাওয়ার বেশি হয়, লিডারশিপ কোয়ালিটি থাকে, তারা খুব তাড়াতাড়ি মানুষকে বুঝতে পারে, কেয়ারিং হয়, কিন্তু তেজও ততটা সূর্যের মতো। 24 তারিখ জন্মানো মানুষদের পারিবারিক দিকটা কেমন হয়? প্রথম কথা, 24 নাম্বারটা হচ্ছে একটা লক্ষ্মী নাম্বার বলা হয় এই নাম্বারটাকে। আমরা 24 তারিখে বলি যে আপনারা যে কোনো কাজ শুরু করবেন 24 তারিখ শুরু করুন। 24 তারিখটা একটা গ্রেট নাম্বার, খুব ভালো নাম্বার। 24 তারিখে যে কোনো বাচ্চা যদি জন্মায়, তবে সে বাড়িতে বেশি করে প্রসপারিটি নিয়ে আসে, আর পারিবারিক লাইফও তার মোটামুটি ভালো হয়, সবাইকে সেও কেয়ার করে আর সবাই তাকে কেয়ার করে। কোন জন্ম তারিখের মানুষেরা বিজনেস ক্যাপাসিটি হওয়ার চান্সেস থাকে বেশি? বিজনেস ক্যাপাসিটি যাদের বেশি থাকে তারা হচ্ছেন যারা নাম্বার 1-এর, মানে 1 তারিখ, 10 তারিখ, 28 তারিখ, 19 তারিখ। 19 তারিখের হচ্ছে সবচেয়ে বেটার কোয়ালিটি থাকে, হচ্ছে বিজনেস পাওয়ার থাকে। আর এদের ডেট অফ বার্থের মধ্যে যদি একটা নাম্বার 5 থেকে যায়, তাহলে তো খুবই ভালো, সে বিজনেস করবেই করবে। আর যাদের ডেট অফ বার্থ 5 তারিখ, 23 তারিখ, 14 তারিখ, এরাও খুব ভালো বিজনেসম্যান হয়। কারণ বা যদি আপনার টোটাল ডেট অফ বার্থ, মানে আপনার যা ডেট অফ বার্থ রয়েছে সেটাকে টোটাল করলে যদি সিঙ্গেল ডিজিটে নাম্বার 5 আসে, তবেও আপনি খুব ভালো বিজনেসম্যান হওয়ার ক্যাপাসিটি। লিডারশিপ এবং ম্যানেজমেন্ট কোয়ালিটি কাদের হাই থাকে? লিডারশিপ এবং ম্যানেজমেন্ট কোয়ালিটি হাই থাকে অনেক কটা ডেট অফ বার্থ আছে যারা ম্যানেজমেন্টে খুব ভালো হয়। যেমন ধরুন, আপনার ডেট এবং মান্থ এই দুটোকে টোটাল করে যদি আপনার নাম্বার 1-এ আসে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি খুব ভালো ম্যানেজার। আর আরেকটা যেটা জিনিস, যে ম্যানেজমেন্টে কারা আরো বেটার ওয়েতে ম্যানেজ করতে পারে, সেটা হচ্ছে, দেখুন, 1 তারিখের লোকেরা খুব ভালো ম্যানেজার হয়, ঠিক আছে? 19 তারিখের লোকেরা সবচেয়ে বেটার ম্যানেজার হয়। 9 তারিখের যারা রয়েছেন তারাও বেশ ভালো ম্যানেজ করতে পারেন। এদের মধ্যে ম্যানেজমেন্ট কোয়ালিটিটা খুব ভালো থাকে। 9 তারিখ, 18 তারিখ, 27 তারিখ, এরা মানে প্রত্যেকটা জিনিসকে দায়িত্ব সম্মত ভাবে কাজটা করে। মোবাইল নাম্বার মানুষের উপর কতটা এফেক্ট? মোবাইল নাম্বার প্রচুর প্রচুর বেশি এফেক্টিভ, কারণ দেখুন, আপনার কাছে যেই মোবাইল নাম্বারটা রয়েছে সেটা শুধুমাত্র আপনার কাছে রয়েছে, পৃথিবীতে আর কারোর কাছে নেই। তাহলে এই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার উপর পুরোপুরি ভাবে এফেক্ট ক্রিয়েট করছে। তো এই মোবাইল নাম্বারটা থেকে কিন্তু অর্ধেক প্রেডিকশন আমরা মোবাইল নাম্বার থেকে করে, মানে কারোর যদি মোবাইল নাম্বার আমি দেখতে পাই, আমি বলে দেবো তার লাইফে কি চলছে না চলছে, কোন জায়গাগুলো ভালো রয়েছে, কোন জায়গাগুলো ভালো নেই। তার কারণ হচ্ছে মোবাইল নাম্বারটা আপনার কুণ্ডলির মতো বলতে পারেন, যেমনি আপনার ডেট অফ বার্থ তেমনি আপনার মোবাইল নাম্বার। তো যাদের মোবাইল নাম্বারে বেশি নাম্বার 8 আছে বা নাম্বার 4 আছে, আমি তাদেরকে অবশ্যই বলবো যে নাম্বারটা চেঞ্জ করুন, ঠিক আছে? আর যাদের ধরুন বিজনেস পারপাসে মোবাইল নাম্বার ইউজ হয়, তাদের যদি টোটাল মোবাইল নাম্বার 5-এ আসে বা তার মূলাঙ্কের সাথে মানে ইনএমি নাম্বারে না আসে, তবে সে ইউজ করতে পারে নাম্বারটা। এবার কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলো মোবাইল নাম্বারে খুব ভালো এফেক্ট। 26 তারিখে জন্মানো মানুষদের অর্থনৈতিক সমস্যা কেন বারবার আসে? প্রথম কথা, এটা হচ্ছে টোটাল যদি আমি করি 26 তারিখটাকে, তাহলে হচ্ছে এদের মূলাঙ্ক হয় 8। শনির প্রভাব বেশি থাকে, তাই জন্য যতটা কর্ম করেন ওনারা, ততটা ফল ওনারা পান না, ঠিক আছে? এই জন্য অর্থনৈতিক সমস্যা 1 নম্বর আসে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এরা লাক্সারি ওরিয়েন্টেড হয়। নাম্বার 8-এ জন্মালেও এরা লাক্সারি লাভার হয়। লাক্সারি এদের লাইফে যদি না থাকে, এদের ভালো লাগে না। নতুন জিনিসপত্র কেনা, ব্র্যান্ডেড জিনিসপত্র কেনা, এতে এনাদের খরচটা অনেক বেশি হয়। এই কারণে অর্থনৈতিক সংকটটা আরেকটু বেশি আসে। 30 তারিখে জন্মানো মানুষরা
সত্যি কি ক্রিয়েটিভ হয়? দেখুন, 30 তারিখে যারা জন্মাচ্ছেন, প্রথম কথা এনাদের নলেজ অনেক বেশি হয়। বা যারা 3 তারিখ, 21 তারিখ, 12 তারিখ জন্মাচ্ছেন, এনাদের নলেজ অনেক বেশি হয়। কারণ হচ্ছে গুরু হচ্ছে এদের রুলিং প্ল্যানেট, মানে দেব গুরু বৃহস্পতি হচ্ছে এনাদের রুলিং প্ল্যানেট। এনাদের প্রবলেমটা একটা জায়গায়, হ্যাঁ, ইমোশনাল হয় এনারা। প্রবলেমটা একটা জায়গাতে হয়, সেটা হচ্ছে রিলেশনশিপ ইস্যু হয়। যেহেতু নলেজটা অনেক বেশি, তো অনেক কিছু এনারা রিলেশনশিপে মেনে নিতে পারেন না। এই কারণের জন্য রিলেশনশিপে খুব একটা খুশি থাকতে এনাদেরকে দেখা যায় না। তো যারা ধরুন এই ডেট অফ বার্থ গুলোর রয়েছেন, তারা যদি টিচিং প্রফেশনে নলেজকে আরো বেশি ভাবে গ্যাদার করে নিজের কেরিয়ারের উপর বেশি ফোকাস করে, তাদের জন্য এটা বেশি ভালো। 31 তারিখ জন্মানো মানুষদের জীবনে সাফল্য আসে কি রেমেডি করা উচিত? 31 তারিখ যারা জন্মেছেন, তারা হচ্ছে রাহু ওরিয়েন্টেড। এনাদের সবচেয়ে বেশি প্রবলেম থাকে সেটা হচ্ছে ওভার থিঙ্কিং। খুব বেশি চিন্তা করেন, খুব বেশি ভাবেন, সবসময় কিছু না কিছু ভাবছেন, সবসময় মাথার মধ্যে কিছু না কিছু চলছে। তো সেই ক্ষেত্রে এনাদের জন্য প্রথম কথা রাহুর রেমেডি করা উচিত, যাতে মাথাটা চলা বন্ধ করেন। কারণ এনারা ঘুমের মধ্যেও ভাবেন, স্বপ্নের মধ্যেও ভাবেন, যদি অন্য কিছু ভাবেন তার মধ্যে অন্য কিছু আবার ভাবেন, এরকম একটা ব্যাপার, প্রচুর ভাবনা চিন্তা চলে আসে। আর 31 তারিখের যারা ব্যক্তি হন, তারা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে জীবনের লাস্ট পজিশনটা না এদের একাকিত্বে কাটে। ম্যারিডে একটা সমস্যা চলে আসে, কখনো ডাইভোর্স হয়ে যায়, বা পার্টনারের মৃত্যুও বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়। সেক্ষেত্রে তারা অনেকটা সময় একা থাকেন। বা 13 তারিখ যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে এই জিনিসের প্রবণতা। কোন জন্ম তারিখের মানুষেরা জীবনে বেশি কষ্ট সহ্য করে ও লাইফে সফল হয়? সবচেয়ে বেশি কষ্ট সহ্য করতে হয় হচ্ছে যারা শনি ওরিয়েন্টেড মানুষ রয়েছেন বা রাহু ওরিয়েন্টেড মানুষ রয়েছেন তাদের। যেমন হচ্ছে ধরুন 22 তারিখ, ঠিক আছে, এরা কিন্তু লাইফে গ্রোথ করে, কিন্তু একটা জায়গায় গিয়ে মানে প্রচুর কষ্ট পায়, কারণ এদের মাথা স্টেবল থাকে না। এই জন্য 22 তারিখের লোকেরা অনেকটা বেশি কষ্ট পান। তাছাড়া 8 তারিখ তাদের লাইফে দাঁড়াতে দাঁড়াতে অনেক সময় লেগে যায়। বা ধরুন 4 আর 8 এর কম্বিনেশন যদি কারোর থাকে, তাহলে তাদের লাক কাজ করে না। তারা সারাক্ষণ, তাদেরকে হার্ডেল, লাইফে অনেক বেশি হার্ড ওয়ার্ক থাকে। আর সবচেয়ে বেশি সফল হয় যদি বলি, সবচেয়ে বেশি সফল হয় হচ্ছে 28 তারিখ, সবচেয়ে বেশি সফল হয়। 5 তারিখের লোকেরাও খুব বেশি সফল হয়। 24 তারিখের লোকেরাও সফল হয়। 7 তারিখের লোকেরা সফল হয়। 16 তারিখ যাদের ডেট অফ বার্থ, তারা খুব সফল হয়। 9 তারিখের লোকেরাও অনেক বেশি সফল। আগামী 6 মাস কোন কোন মানুষের জীবনে পরিবর্তন আসতে চলেছে? আগামী 6 মাসে যাদের লাইফে বেশি বেটার ওয়ে আসছে, সেগুলো হচ্ছে 1 তারিখ, 28 তারিখ, 19 তারিখ, 2 তারিখ, 20 তারিখ, 29 তারিখ এনাদের। আর যারা হচ্ছে 6 তারিখ, যাদের 24 তারিখ, 15 তারিখ, এনাদের জন্য এটা ভালো টাইম পিরিয়ড। এই বছরটা তাদের জন্য বেশ ভালো যাবে। দর্শকদের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমারোলজি অ্যাডভাইস কি থাকবে? দর্শকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নিউমোলজির অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে প্রথম, যে কালারটা অ্যাটলিস্ট আপনার মূলাঙ্ক অনুযায়ী আপনি কালারটা ইউজ করুন, যাতে লাক একটু হলেও সাথ দেয়। নাম্বার গুলো দেখে ইউজ করুন, কোন কোন নাম্বারে বা কোন কোন ডেট গুলো আপনার জন্য ভালো সেটা ইউজ করুন। মোবাইল নাম্বারটা অবভিয়াসলি যদি আপনার অ্যাকর্ডিং না থাকে, তাহলে এটাকে চেঞ্জ করুন। আর আপনার নেম নাম্বারটা কি রয়েছে সেটা অবশ্যই দেখতে হবে। কারণ নামের কথা বলি, নেম কারেকশন কিন্তু নিউমোলজির একটা সবচেয়ে বড় পার্ট হচ্ছে নেম কারেকশন। দেখবেন আপনি আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, অজয় দেবগন, এনারা সবাই নিজেদের নেম কারেকশন করেছেন নিজেদের বার্থ ডেটের অ্যাকর্ডিংলি। তাই জন্য লাইফে অনেক বেশি গ্রোথ করেছেন। লাস্ট আমি উর্ফি জাভেদকেও দেখলাম যে নেম কারেকশন করেছেন। আর নিউমোলজির একটা বড় পার্ট হচ্ছে নেম কারেকশন। নামের মাধ্যমে আপনার পুরো অ্যালাইনমেন্ট করানো হয়, যে আপনার লাইফে কোন জিনিসটার অভাব আছে, যেটা আপনি চাইছেন, সেটা আপনার নেম কারেকশনের মাধ্যমে চলে আসতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, এন্ড এটা প্রচুর এফেক্টিভ, কার্যকর।